ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনাদের পুকুরের ভিতর থেকে আপনারা একটি বাড়ির ডিজাইন কীভাবে করবেন এবং কিভাবে কাজটি করলে আপনার কাজটি হবে মজবুত, তো সে সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সাথে আমরা কিন্তু শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন পুকুরের পাশটাতে কিন্তু আমরা ইটের কোনো গাঁথনি দিইনি। এই প্রাচীরটা করছি আপনার ইটের কোনো গাঁথনি দেওয়া হয়নি। পুকুরের ভিতর থেকে আপনার গ্যারেট বিম টেনে নিয়ে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার করে আমরা কিন্তু এই কাজটি করেছি। তো সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, আমার সাথেই থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা প্রাচীর কিন্তু আমরা টেনে দিয়েছি। তো প্রাচীরটা টানার পূর্বে এই প্রাচীরটা মোট আছে আপনার 35 স্কোয়ার ফিট। তো আমরা অল্প জায়গা নিয়েছি, নেওয়ার পূর্বে আমরা 2টা রুম করব। এই জন্য এখন যেভাবে আমরা কাজটি করব সেভাবে আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছি। তো দেখতেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন যে প্রাচীরটি এর নিচেই কিন্তু আমরা গ্রেড বিম করে নিয়েছি। গ্রেড বিম করার পূর্বে আমরা এতে রড ব্যবহার করেছি 10 মিলি রড। 10 মিলি রড দিয়ে আপনার 10 ইঞ্চি পর রডটি বেঁধে আপনার 5 ইঞ্চি কিন্তু আমরা পুকুরের পাশ থেকে ঢালাইটি করছি। তো এইভাবে এই পুকুরের পাশ থেকে ঢালাইটি করার একটাই কারণ যে আপনার ইটের গাঁথনিটি দিলে আপনার কিছু কিছু সময় দেখবেন যে ইটের গাঁথনিটি সরে যায়, ফেটে যাওয়ার ভয় থাকে। তবে আপনি যদি এইভাবে কাজটি করেন তো আপনার কাজটি হবে মজবুত এবং শক্ত। আর একটা দিক দেখতে পাচ্ছেন যে আমরা পুটিং কলমটা কিন্তু ইতিমধ্যে তুলে ফেলেছি 2টা রুমের। তো এই পুটিং কলমটা তোলার পূর্বে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি গাঁথনি কিন্তু আমাদের দেওয়া অল কমপ্লিট। তো আপনার ওই প্রাচীরের 10 ইঞ্চির যে পিলারটা রয়েছে ওই পিলারের সাথে কিন্তু আমরা এই পিলারের টানটা দেবো। টানটা দিলে কী হবে যে আপনার মাটি ভরাট করলে আপনার প্রাচীরটি কোনো অঙ্ক যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, আপনাদের কিন্তু আমরা বুঝিয়ে দিলাম যে আপনি এইভাবে যদি কাজটি করেন তো আপনার কাজটি অনেক শক্ত এবং মজবুত হবে। তো দেখেন কাজের কোয়ালিটিতে আমাদের 10 ইঞ্চি গাঁথনিটি করা শেষ। আমরা কালকে এতে গ্রেড বিম টানবো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আরও অন্যান্য বিষয় জানার থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন।